রাজ্য সরকার সিভিক পুলিশকে জুনিয়র কনস্টেবল পদে মানে নিয়োগ করার জন্য নির্দেশিকা জারি করেছে। আজকে এই নির্দেশিকা কিভাবে কি হয় সেটাও বলবো, আর পরবর্তী যে পদক্ষেপ অর্থাৎ যারা জেনুইন প্রসেসে এখন কনস্টেবল হওয়ার জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কি ভবিষ্যৎ সেটা নিয়ে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটা নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো নতুন নতুন খবর জানার জন্য। সামনে যে কনস্টেবল ভ্যাকেন্সি আসবো সেই সংক্রান্ত খবর কিন্তু জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং লাইক করো। তো যে কথাটা বলার ছিল যে জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের নিয়োগ, এই প্রক্রিয়াটা কেমনভাবে হবে, এইখানে কিন্তু কোনো রিটিন পরীক্ষার স্কোপ থাকছে না, শুধুমাত্র তাদের একটা হয়তো ফিটনেস টেস্ট বা যেটা বলা হয় রানিং ইত্যাদি কোনো একটা প্রসেস থাকবে। ইন্টারভিউ এই সংক্রান্ত কোনো কিছু বলা হয়নি, তারা তাদের মতো করে একটা নিয়োগ করবে। সিভিক পুলিশের যে নিয়োগ অলরেডি আমরা দেখেছি, এই সিভিক পুলিশ প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছে। তো সিভিক পুলিশ নিয়োগটা কেউ কোনো বাধা দেয়নি বা কোনো কেউ এ সংক্রান্ত সমস্যাও কারো নেই। সিভিক পুলিশ অবশ্যই তারা কাজ করছে তাদের মতো করে, ভালো জিনিস। কিন্তু এখন সমস্যাটা কোন জায়গায় হচ্ছে, সমস্যাটা জেনারেল যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য হচ্ছে। কিভাবে হচ্ছে বুঝো, একজন ক্যান্ডিডেট যে পড়াশোনা করছে প্রত্যেক দিন কনস্টেবল হওয়ার জন্য, তার কাছে কিন্তু একটা স্কোপ কমে যাচ্ছে। জুনিয়র কনস্টেবল যদি নিয়োগ হয় তারা আবার কনস্টেবল পদে পৌঁছে যাবে, অর্থাৎ তারা একটা যে ভ্যাকেন্সির পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে। এটা একদম বাস্তব কথা। যদি কনস্টেবল থাকে তাহলে আবার কনস্টেবল কেন নিয়োগ করবে, এটা তো সরকারের কোষাগারের উপর চাপ তৈরি হবে, তাহলে আর বেশি নিয়োগ করবে না। এটা একটা থাকলো। দ্বিতীয়ত অনেকেই সিভিক পুলিশের এই নিয়োগটাকে যোগ্যতার নিরিখে দেখছেন, আমি কিন্তু যোগ্যতার নিরিখে দেখছি না। আমি যেটা দেখছি সেটা দেখছিলাম যে সিভিক পুলিশদের অলরেডি নিয়োগ করার জন্য তাদের 10% রিজার্ভেশন আছে। তাদের মধ্যে যারা কোয়ালিফাইড ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুব স্ট্রং, ভালো পড়াশোনা করছো, ফিটনেস আছে, তাদের জন্য একটা রাস্তা অলরেডি খোলা আছে। তাদের জন্য 10% একটা রিজার্ভেশন রাজ্য সরকার দিয়েছে, রিজার্ভেশনেও অনেকটাই আছে। তো এই রিজার্ভেশন প্রসেসে তারা কিন্তু কম কাট অফ নাম্বার পেয়েও কনস্টেবল হতে পারে। এই রাস্তাটা যে আছে সেটাতে কেউ কোনো প্রশ্ন করেনি, কিন্তু প্রশ্ন আজকে আসছে। এর কারণ হচ্ছে যে জুনিয়র কনস্টেবলে বা কনস্টেবল পদে যদি সিভিকদের মানে একটা প্যারালাল ওয়েতে যদি নিয়োগ হয়ে যায়, সেক্ষেত্রে নতুন কনস্টেবল নিয়োগ কতগুলো হবে বা কত ভ্যাকেন্সি তৈরি হবে সেটা একটা প্রশ্ন চিহ্নের মুখে থেকে যায়। তো সিভিক পুলিশের এই প্রসেসটা যদি সিভিক পুলিশের মাধ্যমে কনস্টেবল হওয়ার প্রসেসটা অবশ্যই প্রমোশন স্কোপ দেওয়া উচিত, কিন্তু এই প্রসেসটা যদি কোনো পরীক্ষা, কোনো রিটিন পরীক্ষা, লিখিত পরীক্ষা ইত্যাদির মাধ্যমে হতো তো অনেকটাই মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে এটা সমর্থন করত। কিন্তু এই ক্ষেত্রে পরীক্ষার কোনো পদ্ধতি রাজ্য সরকার কোনো প্রসিজিওর কিছু বলেনি, তো কোনো প্রসেস বা নিয়ম কিছু বলেনি। পুলিশে আছো, সিভিক পুলিশ থেকে কনস্টেবল হওয়ার জন্য অনেক কিন্তু ক্রাইটেরিয়া থাকা উচিত ছিল, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তুলে দিয়েছে। যাই হোক, কতজনকে নেবে কিভাবে নেবে এখন সংখ্যাটা এখন প্রকাশ পায়নি, তবে আশা করছি মোটামুটি 15-20 হাজার এই জুনিয়র কনস্টেবলেই হয়ে যাবে। এর আগে জঙ্গলমহল এরিয়ায় জুনিয়র কনস্টেবল নিয়োগ হয়েছে, সেই জুনিয়র কনস্টেবল পরীক্ষার পদ্ধতিটা সবাই দেখেছি আমরা, সেটা তো জলের মতো পরিষ্কার। কিন্তু যারা এখন পড়াশোনা করছে, যে স্টুডেন্টরা জেনুইনলি এখন পড়াশোনার মধ্যে আছো, তাদেরকে বলবো যে দেখো এই রকম যদি চলতে থাকে একটু সমস্যা কিন্তু আছেই, মানে চাকরি পাওয়াটা আরও কঠিন হয়ে যাবে। চাকরি পাওয়াটা কেমনভাবে কঠিন হচ্ছে, দিন দিন এক তো ভ্যাকেন্সি কমে যাবে, জুনিয়র কনস্টেবলের মানে কনস্টেবলদের মতোই কাজ করবে, তারাও তো সিভিকরা তো পুরোপুরি পুলিশের যা নিয়ম কানুন যে কাজগুলো থাকে সেই কাজগুলো তারা করে, এবং এটা খারাপ কিছু নয়, তারা তাদের মতো কাজ করছিল। কিন্তু প্যারালাল নিয়োগের মাধ্যমে আবার তাদেরকে স্কোপ করে দেওয়া, এটা কিন্তু স্টুডেন্ট যারা বেকার ছেলে মেয়ে আছো তাদের একটু সমস্যা তৈরি হবে। তো সমস্যা হলো তোমরা যদি তোমাদের যারা স্টুডেন্ট আছো, যারা ডাব্লিউবিপি পরীক্ষার্থী আছো, তারা হয়তো এই সংক্রান্ত নিজেরা ডিসিশন নেবে, কি নেবে তোমরা ঠিক করো। আমাদের সরকারের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আমরা সরকারের কাছে আমরাও অনুরোধ করব যে কোনো প্রসেসের মাধ্যমে এদের নিয়োগ করুন, এবং ডাব্লিউবিপি কনস্টেবল যেটা নিয়োগ হয় সেই ভ্যাকেন্সিটা একটু বেশি পরিমাণে থাকলে ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। এবং সামনে যে কনস্টেবলের ভ্যাকেন্সি আসবে তো কত আসছে সেটা তোমরা জানতে পারবে, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব